কি ভাই, খুব তো খাটছেন, দিনরাত এক করে ঘাম ঝরাচ্ছেন আর ভাবছেন একদিন কোটিপতি হবেন। শুধু গাধার মতো খাটলে যদি বড়লোক হওয়া যেত, তবে বনের রাজা সিংহ না হয়ে গাধাই হতো। রাস্তায় যে রিক্সাচালক রোদে পুড়ে রিক্সা চালায়, সে আপনার চেয়ে পরিশ্রম কম করে না, কিন্তু দিন শেষে সে রিক্সাচালকই থাকে, কারণ সে খাটছে শরীরের জোরে, আর সিংহ রাজত্ব করে মগজের জোরে। আপনার অবস্থাও কি তাই? মাস শেষে পকেট খালি? তবে আজকের এই 4টি মাস্টার স্টেপ আপনার লাইফ রিবুট করে দেবে। আর ভিডিওর একদম শেষে আপনাদের জন্য আমার পক্ষ থেকে একটা স্পেশাল গিফট এবং বিজনেস রোডম্যাপ আছে। তার আগে একটা সত্যি কথা বলেন, আপনি কি শরীরের জোরে বড়লোক হতে চান নাকি মগজের জোরে? কমেন্টে এখনই 1 অথবা 2 লিখে আপনার বুদ্ধির পরিচয় দিন। চলুন স্টেপ 1টা একটু বিস্তারিত বুঝি। ধরেন এক এলাকায় প্রচণ্ড মশা। একদল লোক সেখানে গিয়ে কয়েল বিক্রি শুরু করলো। তারা 5-10 টাকা লাভ করলো, কিন্তু অন্য একজন লোক দেখল আসল সমস্যা তো ময়লা ড্রেন আর মশার বংশবিস্তার। সে ড্রেন পরিষ্কার করা আর মশা মারার একটা স্থায়ী সার্ভিস বা গ্যাজেট নিয়ে এলো। সে কি করলো? সে মানুষের রাতের ঘুম কেড়ে নেওয়া সমস্যার পার্মানেন্ট সলিউশন দিল। স্টেপ 2, পুঁজি নয় মগজ আগে। মরুভূমির পানির সেই উদাহরণ। অনেকে বলে, ভাই টাকা নাই, ব্যবসা হবে না। তাদের জন্যই এই উদাহরণটা। মরুভূমিতে 2 বন্ধু আটকা পড়ল। এক বন্ধু ভাবল এখানে তো বালি ছাড়া কিছু নেই, এখানে ব্যবসা অসম্ভব। কিন্তু অন্যজন দেখল মানুষের এখানে প্রচণ্ড তৃষ্ণা পায়। সে 3 মাইল দূর থেকে পানি এনে গ্লাস হিসাবে বিক্রি শুরু করলো। সে কয়েক দিনেই বড়লোক। 2026 সালের অঙ্কটা বুঝুন। আপনার পকেটে টাকা নাই তো কি হয়েছে? আপনার হাতে স্মার্টফোন আছে। অন্যের মালের সুন্দর ছবি তুলে অনলাইনে মার্কেটিং শুরু করুন। কাস্টমার থেকে টাকা নিয়ে পাইকারি দামটা মালিককে দিন, আর আপনার লাভটা পকেটে রাখুন। এটাকে বলে ড্রপ শিপিং। 1 টাকাও ইনভেস্ট না করে রাজত্ব করার এটাই হলো ডিজিটাল মরুভূমির পানির ব্যবসা। স্টেপ 3, ব্যবসা নাকি জেলখানা? মালিকের মাইন্ডসেট। এই পয়েন্টটা একটু কলিজা দিয়ে বুঝুন। যে দোকানে আপনি না বসলে বা কাজে না গেলে টাকা আসা বন্ধ হয়ে যায়, সেটা ব্যবসা না ভাই, সেটা একটা শৌখিন জেলখানা। আপনি সেখানে নিজেই নিজের কয়েদি। একজন স্মার্ট মালিক এমন একটা সিস্টেম বা অটোমেশন বানায় যেন সে ঘুমালেও তার অ্যাকাউন্টে টুং করে টাকা ঢোকার মেসেজ আসে। লক্ষ্য করুন, আপনি কি সারা জীবন নিজের দোকানে নিজে কামলা খাটতে চান, নাকি এমন একটা ইঞ্জিন বানাতে চান যা আপনার হয়ে টাকা ছাপাবে? সিদ্ধান্ত আপনার। স্টেপ 4, 100 দিনের অগ্নি পরীক্ষা। বাঁশ গাছের সেই শিক্ষা। ব্যবসায় নামলেন আর ভাবলেন কালকেই বড়লোক হবেন, তবে ভাই আপনি ভুল পথে আছেন। একটা চাইনিজ বাঁশ গাছ লাগানোর পর প্রথম 4 বছর মাটির ওপরে কিছুই দেখা যায় না, কিন্তু 5ম বছরে সেটা মাত্র 6 সপ্তাহে 80 ফুট লম্বা হয়। আপনার ব্যবসাও শুরুর 100 দিন আপনাকে কিছুই দেবে না, উল্টো আপনার ধৈর্য আর রক্ত পানি করবে। এই 100 দিন যদি দাঁত কামড়ে পড়ে থাকতে পারেন, তবে পরের 100 বছর আপনি রাজত্ব করবেন। কে কে এই 100 দিনের লড়াই করতে রাজি?